অনেকেই মগজ খেতে চান না, ঠিকমতো পরিষ্কার করা হয় না বলে। তাই আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ ফলো করে কিভাবে মগজ পরিষ্কার করে সঠিক নিয়মে রান্না করবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মগজ রান্না করার জন্য আমি এখানে একটা মগজ নিয়েছি। এখন আমি মগজটার ভিতর পানি দিয়ে 2 ঘন্টা মগজটা ভিজিয়ে রাখবো, যাতে করে মগজের ভিতর যেই রক্ত থাকে এটা পুরোপুরিভাবে বের হয়ে যায়। 2 ঘন্টা পানিতে আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে এবং মগজ থেকে এক্সট্রা রক্তটা বের হয়ে পানিটা লাল হয়ে গেছে। এখন আমি পানিটা ফেলে দিয়ে মগজটা পরিষ্কার করে নিচ্ছি। আমি হাত দিয়ে উপর থেকে এরকম করে মগজের উপর যে একটা পর্দা থাকে ওটা উঠিয়ে নিচ্ছি এবং ভিতরে যে একটা রক্তের আবরণ থাকে ওটা পরিষ্কার করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু মগজটা পরিষ্কার করে নিতে হবে। ঠিক এরকম করে কিন্তু মগজটা পরিষ্কার করে নিতে হবে। মগজটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মগজটা আবারও ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি মগজটা কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে মগজটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে করে কেটে নিতে পারবেন। আমি এরকম ছোট ছোট কিউব করেই কেটে নিচ্ছি। সবগুলো মগজ কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি দেখে দিচ্ছি আমি আপনাদের কীরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি মগজটা রান্না করে নেব, সেজন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম রান্নার তেল। এখানে সরিষার তেল দিয়েও কিন্তু মগজটা রান্না করা যাবে। আমার কাছে সরিষার তেলটা ছিল না, সেজন্য আমি রান্নার তেলটা দিয়েই মগজটা রান্না করে নিচ্ছি। এরপর আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টা তেজপাতা, 8 থেকে 10টা গোলমরিচ দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন গরম মশলা একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলার উপর তেল চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সেই মগজটা, দিয়ে আমি এতে কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলার সাথে মগজটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মগজটা কষিয়ে নিচ্ছি। মগজটা আমি আরও 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। মগজটা আমার কষাতে কষাতে যখন মগজের উপর তেল চলে আসছে এখন আমি মগজের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই পানিতে কিন্তু মগজটা সেদ্ধ হয়ে যাবে, বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু মগজ নরম সেজন্য আমি এই মগজটা অল্প পানি দিয়েই রান্না করে নিচ্ছি। মগজটা রান্না করতে করতে যখন পানিটা শুকিয়ে একদম এরকম মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা। এই গরম মশলাটা মগজে দিলে একটা দারুণ ফ্লেভার আসে আর মগজে যে একটা এক্সট্রা গন্ধ ওটাও পুরোপুরিভাবে চলে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। মগজটা কিন্তু পোলাও বা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।